তাপ উৎসের এখানে দেখো তাপটা তো এই যে অনুপাত থেকে বের করা যাবে। ইয়েস, এই যে বর্জন করে না, হ্যাঁ, যেটা বর্জন করে যে 1/4 কাজে পরিণত হয়, তার মানে মোট তাপ মনে হয় 400 হবে। ঠিক আছে, শহীদ তার উৎসের এবং গ্রাহকের যে তাপমাত্রা পেয়েছিল সেটা এত। তাহলে এখানে ফার্স্ট করতে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, সরি, তাপ উৎসের তাপের পরিমাণ। দেখো 400 পাওয়া গেছে, কি মিলছে? জি স্যার। আচ্ছা, কারণ ওখানে বলিছে যে তোমার গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত মানে Q1/Q2, স্যার এটা সমান T1/T2 না? হ্যাঁ, ওটা তো শর্ত অনুসারে, এই যে এখানেই তো আছে T1। জি স্যার। তো স্যার আমি এখানে মান বসায় করতে পারবো না, মানে স্যার T1 T2 তো দেয়া আছে। না, ওটা তো পরের, ওটা ওটা সম্ভবত একটু দেখো তো ওখানে মেইনলি শর্ত আছে কিনা। লেখা আছে শহীদ তার তাপ উৎস ও গ্রাহকের তাপমাত্রা এত এবং এত পেয়েছিল। এটা সম্ভবত পরে কোনো একটা প্রবলেমের, তুমি সবসময় গ নম্বরটা শেষের লাইন থেকে না, আগের যে তথ্য আছে সেখান থেকে বের করার চেষ্টা করো, কারণ এটা একটা প্রশ্নের একটা ট্রাপও বলতে পারো। গ নম্বরে অনেক সময় কিন্তু এই ঘ নম্বরটা হয় শেষ লাইনে থাকা শর্তের ভিত্তিতে পরিবর্তিত পরিস্থিতিতে, আর গ নম্বর সাধারণত আগে দেওয়া তথ্যের ভিত্তিতে অঙ্কটা হয়। আচ্ছা, এখন আমি তো যেটা বললাম কাজে পরিণত হয় হলো 1/4। ঠিক আছে, সেখান থেকে তোমার এই ইকুয়েশনের মিল করলে অটোমেটিক্যালি কিন্তু 400 আসবে, যেটা ওখানে দেখা গেল তোমার নষ্ট হয়েছে 300, কাজে লাগছে 100, মোট হলো 400। তাহলে এখানে ইকুয়েশন করে বের করা হয়েছে এইটুকুই, যা কিন্তু মুখে মুখে হিসেব তো হচ্ছেই। পরে দেওয়া হয়েছে যে এই যে যেমন দেখো এখানে এই এই বিষয়টা করা হয়েছে যে তাপমাত্রা এত বৃদ্ধি করলে প্রত্যাবর্তী হবে, ঠিক এইরকম কন্ডিশন ওখানেও আছে। বুঝতে পারছো কি? আমরা কন্ডিশন অবশ্যই আমি দেখলাম, আমি অন্য একটা নোটে দেখলাম আছে ওটা। আচ্ছা, এখন আচ্ছা এখানকার শর্ত কি দেখবা? এখানে T1 পাচ্ছ, উৎসের তাপমাত্রা পাচ্ছ হলো কত? 413.33, কিন্তু ওই যে ওখানে যেটা লেখা আছে উৎস কত? 350। তাহলে আইআর এত বৃদ্ধি করলে এরকম হবে, ঠিক এইরকম ভাবে ওই আগের অঙ্কটা ওই রকম একটা শর্ত দিয়েই হবে। একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 600 ক্যালভিন উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করলে এবং 300 ক্যালভিন তাপমাত্রা গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তাহলে আমাদের ইঞ্জিনের কার্যকর পদার্থ তাপ উৎস হলো 600, উৎস থেকে 1200 তাপ গ্রহণ করে। তাহলে উৎসের তাপমাত্রা হলো 600 ক্যালভিন, তাপ গ্রহণ করছে 1200, আর যে গ্রাহক তাপ গ্রহণ করছে সে তার তাপমাত্রা 300। তার মানে এই ইঞ্জিনটা কাজ করে 600 থেকে 300-র মধ্যে, তাপ গ্রহণ করে 1200, কাজে লাগা বর্জন করে 600, তার মানে কাজে লাগে কত? 600। হ্যাঁ, আমার কথা হলো এই তথ্যগুলো তুমি অঙ্ক করার সময় মাথার মধ্যে আগে সাজিয়ে নিবা। এখানে তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, আমার মনে হয় এটা অটোমেটিক্যালি হবে, আর প্রত্যাগামী না অপ্রত্যাগামী ওখানে ওই সিদ্ধান্ত আসবে। দক্ষতার ইকুয়েশন বসানো হয়েছে, হয়ে যাবে। এমনিতে বোঝা যাচ্ছে তো অর্ধেক কাজে লাগা আছে, তাহলে 50% হবে নাকি?
জি স্যার। আর লেখা আছে উৎস এত 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 দক্ষতা, যেহেতু ইঞ্জিনটির দক্ষতা প্রত্যেকগামী ইঞ্জিনের দক্ষতা সমান, সেই কারণের জন্য ওই যে পরে ওই যে তাপমাত্রা ধরে আর কি। জি স্যার। তারপরে পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দোষ ত্রুটি মুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন, যা কার্নোট ইঞ্জিনের সাথে তুলনীয়। ইঞ্জিনটি 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 জুল তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 400 জুল তাপ বর্জন করে। তিনি বললেন, উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব। তো একটু দেখা হোক। স্যার একটু একটু টাইপ। হ্যাঁ, শেষে কিন্তু একটা শর্ত দিছে, দেখো এই শর্তটা কিন্তু শুনছো কি তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও দক্ষতা মানে বাড়ানো সম্ভব, এটা যেটা একটা বোঝানো যাচ্ছে আর কি। স্যার তাহলে কি হচ্ছে গিয়ে গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে? ইয়েস, এছাড়া তো অন্য কোনো ওয়ে না। তার মানে পার্থক্য না বাড়ালে তো তোমার ইয়ে হবে না। জি স্যার। আমি ওই এই অধ্যায়ে গিয়ে একটা পড়া মনে হয় আছে যে পৃথিবীর তাপীয় মৃত্যু বা এই মহাবিশ্বের তাপীয় মৃত্যু একটা অংশ আছে, জি সেটা স্যার। কি এটা? জি স্যার, মানে যে এনট্রপি হচ্ছে একেবারে যখন বৃদ্ধি পেয়ে একেবারে। হ্যাঁ, এই তাপীয় মৃত্যুর অপশনটা আসলে কি? এটা হলো ওটাই যে যদি কোনো একটা সিচুয়েশনে গিয়ে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, পৃথিবী এবং তার পুরো সৌরজগতের পরিমণ্ডলটা তাপ গ্রহণ করছে, তো সেখানে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে বা থিওরিক্যালি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোনোভাবে যদি সূর্য ক্রমান্বয়ে এরকম তাপ শক্তি হারাতে থাকে, কারণ সূর্যের মধ্যে যে প্রতিনিয়ত হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তর হচ্ছে, দ্যাট মিন ফিউশন বিক্রিয়া হচ্ছে, এর ফলে তো সেখান থেকে শক্তি কমে যাচ্ছে। আর এর শক্তিটা তো অসীম না, পদার্থ কি অসীম? তো সেই কারণের জন্য কোন একটা পর্যায়ে সূর্যের শক্তি কমিচ্ছে, পরিবেশের তাপমাত্রা বাড়ছে। ইভেন পৃথিবীর কথা যদি বলা হয় যে পৃথিবীর তাপমাত্রা সূর্যের তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে আসলো এবং এমন একটা পর্যায়ে আসলো যে পৃথিবী আর সূর্য থেকে কোনো তাপ গ্রহণ করছে না, সে অবস্থাকে বলা হয়েছে পৃথিবীর তাপীয় মৃত্যু। আর বিশ্ব ব্রহ্মাণ্ড যদি এরকম হয় যে তারা নক্ষত্র থেকে তাপ আর নিতে পারছে না, তাহলে সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তাপীয় মৃত্যু হবে। কারণ তাপীয় সিস্টেম কাজ করার শর্ত হলো তাপমাত্রার ব্যবধান থাকা লাগবে, ঠিক আছে? এটা ইয়ের মতো, এই যে তুমি কি বড় বড় যে সাপ আছে না, বড় সাপগুলো, হ্যাঁ বড় সাপগুলো কেমন করে খাবার গ্রহণ করে জানো কি? স্যার অ্যানাকোন্ডা টাইপের সাপ? হ্যাঁ, অ্যানাকোন্ডা হতে পারে, তোমার এই যে বড় বড় অজগর হতে পারে, এরা কিভাবে তাপ এটা তো মনে হয় সরাসরি গিলে ফেলে, একদম সরাসরি গিলে ফেলে। হ্যাঁ, এরা বড় করে হা করে, বুঝছো? জি স্যার। ওই হা করার সময় ওদের ওই হার সামনে যত কিছু আসে সব ওরা মুখের মধ্যে নিয়ে নেয়, নিয়ে যখন ওই সোয়ালটা বন্ধ করে তখন ওদের খাবারের অংশটা মুখের মধ্যে থাকা যায় আর বাতাসগুলো বের হয়ে যায়। ওই যে বড় বড় মাছ, চিনি সহ অন্যান্য মাছও ঠিক এভাবে আহার করে। ও জি স্যার, মানে স্যার হা করে পানির স্রোতের সাথে ছোট ছোট মাছ এসে হ্যাঁ, ভেতরে আসে, তারপর সবকিছু পানি ঢোকে, বের করে দেখেন মাছটা খায়। সবকিছু ঢোকে, তারপরে ওরা ওই মুখ যখন বন্ধ করে পানি বের হয়ে যাচ্ছে সোয়াল দিয়ে, কিন্তু মাছ সহ অন্য অংশ আর বের হয়ে যেতে পারে না। জি স্যার। এখানে ঘটনাটা এরকম যে তাপ একটা উৎস থেকে আর একটা গ্রাহকে গৃহীত হতেই হবে, গৃহীত হওয়ার সময় ওই তাপের একটা অংশ কাজে পরিণত হবে আর একটা অংশ অপচয় হবে। এই মোটামুটি মানে বিষয়টা আর কি।
আমার মনে হয় কারণ ইঞ্জিনের শর্ত দেওয়া হয়েছে, সেখানে গ্রাহকের তাপমাত্রা এত, বর্ণিত ক্ষেত্রে উৎসের তাপমাত্রা কত আছে 473, তার 473 রাখা লাগবে। গ্রাহকের তাপমাত্রা গ থেকে পাচ্ছে এত। এখানে বলা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন, মানে উৎসের তাপমাত্রা যেহেতু পরিবর্তন করা যাবে না, তাহলে গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে, যেটা আমি একটু আগে কথা হলো তুমি বললে, ঠিক সেটা করে দেখানো হয়েছে যে গ্রাহকের তাপমাত্রা যদি কমে তোমার 315 থেকে 441.9 নিয়ে আসা হয়, তাহলে দক্ষতা 70% হবে। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এখন কার্নোর ইঞ্জিন 510 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1400 জুল। তাপগতিবিদ্যার সব প্রশ্ন মনে হচ্ছে এখান থেকে আসে খালি। এই তাপমাত্রার উৎস কাজে লাগালো, বর্জন করলো, এইগুলো বেশি আসে পরীক্ষায়। জি স্যার, স্যার ইঞ্জিনের ব্যাপার স্যাপার কি করবো, হ্যাঁ, অবশ্যই কারণ অবশ্যই স্যার ওই যে 4টা সিস্টেম, তারপর স্যার এই যে পড়লাম যে হচ্ছে হলো ইয়া ইবি গামা, এগুলো তো দেখি কিছুই নাই। না, ওগুলো আসে কিন্তু পরিমাণ খুবই কম, হঠাৎ মানে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়। আর আসলে তোমার এটা আরো ক্লিয়ার হবে তুমি যদি এই যে 21-22 সালের প্রশ্নগুলো কমপ্লিটলি ওকে করো। আর তোমার এখানে কিন্তু 19 সালের প্রশ্ন এখনো তুমি ভালোভাবে দেখোনি। 19 সালের প্রশ্নগুলো তোমার দেখার পর, মানে আমি বলবো 19, 21, 22 এই 3 সালের প্রশ্ন দেখার পর তুমি এখনকার প্রশ্নের ধারাটা অনেকটা ভালো বুঝতে পারবে। আগের ধারাতে এই যে এই মানে কর্মদক্ষতার বা এই দক্ষতা টাইপের প্রশ্ন, এই জাতীয় প্রশ্নগুলোই মানে 80 থেকে 90% আসছে। আচ্ছা, এখন দেখো এরও একই রকম কর্মদক্ষতা নির্ণয় করো। আর একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 54% হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা ব্যাখ্যা করো। এখানে আমরা জানি যে এখানে যে আছে এগুলো, এইটা সমান, তারপরে মান বের করা, এগুলো তো সূত্র থেকে আমরা জানি নাকি। জি স্যার। এখানে একটা জিনিস দেখো, সূত্রের বেলায় তুমি যদি শুরুতেই পার্সেন্টেজ দাও, তাহলে এই যে শেষে কিন্তু এই যে লেখা হচ্ছে না, এটা কিন্তু 100% গুণ করার পরেই কিন্তু ওই মানটা আসবে। জি স্যার, মানে পার্সেন্টেজটা বসাতে হলে তো 100 দিয়ে গুণ ইয়েস, করতে হবে। আমি যদি বলি 0.15 মানে এটা সেটা ছিল 15%। 15%। আসলে পার্সেন্টেজ কিন্তু এক ধরনের দশমিক। জি স্যার, মানে স্যার এমনি দশমিক হচ্ছে 1 এর মধ্যে দশমিক, পার্সেন্টেজ হচ্ছে 100 এর মধ্যে 100-র দশমিক। মধ্যে এই পার্থক্য। আচ্ছা, এখন দেখো ঘ নম্বরে কি কি চাওয়া হয়েছে দেখো তো। ইঞ্জিনটির কর্মদক্ষতা 54% করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করুন। স্যার হচ্ছে মানে স্যার ওই যে এক হয় হচ্ছে তাপ যেটা উৎস সেটা তাপমাত্রা বাড়ানো যায়, আর একটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো যায়, মানে স্যার পার্থক্য বাড়ানোর জন্য। হ্যাঁ, একই রকমই। হ্যাঁ দাদা, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে, গ্রাহকের তাপমাত্রা হ্রাস করে। আচ্ছা স্যার, যখন উৎসের তাপমাত্রা বৃদ্ধি করবে তখন তো গ্রাহকের তাপমাত্রা স্থির থাকবে, আর যখন গ্রাহকের তাপমাত্রা বৃদ্ধি মানে হ্যাঁ, কমাবো একটা তখন স্থির উৎসের অপরটা তাপমাত্রা। পরিবর্তন। অ্যাবসলিউটলি জি রাইট। স্যার। আমি মনে করি যে এই অঙ্কের ঘ নম্বর যদি কেউ করে, তাহলে এই টাইপের প্রশ্ন সলভ করেনি, তার আর কোনো টেনশন করা লাগবে না, কারণ এখানে দুটোই আছে। জি স্যার। একটি কফি পটে আর কি নাড়ানির সাহায্যে জোরে কফি নাড়া দেওয়া হলো। কফির আয়তন ও বাবা বাড়লো
মানে কি রে ফুলে ইয়া মনে হয় ইয়া ওই যে ফেনা হলো নাকি? একই সময়ে জানি স্যার। বিপট এত তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতি নির্গত হলো বায়ুর চাপ, এটাতে একটু ভেজাল আছে। এই যে বায়ুর চাপ টাপ তুমি যেটা চাচ্ছিলে, কতটুকু কাজ সম্পন্ন হলো? ঠিক আছে, কাজ হলো যে মানে ডাব্লিউ ইজিক্যাল টু পি ডেল ভি। জি স্যার। আর তো তাই তো এই অঙ্কটাতে একটু ঝামেলার আছে। হ্যাঁ, তুমি ওই তো বললাম তুমি চাচ্ছিলে সেটাই মনে হয় বুঝতে পারছে। এখানে বায়ুর চাপ, আয়তন বৃদ্ধি, তাপ ইয়ের পরিবর্তন। তো প্রথম প্রথম সূত্র থেকে কি করি, শোষিত তাপ সমান অন্তর্নিহিত তাপ শক্তির বৃদ্ধি প্লাস কি কাজ মানে হ্যাঁ এখানকার যে তাপ আর কি ইয়া মানে কাজ আর কি। জি স্যার। তা কাজ সমান কি পি ডেল ভি। এখন এই মানগুলো জি বলছি স্যার। যে খালি ডিইউ এর মান বের করা। তো পি ডেল ভি তো আমরা গ নাম্বার থেকেই পাইছিলাম। হ্যাঁ, আচ্ছা আজকে অঙ্ক এটা এই পর্যন্তই থাক, আমরা 12 থেকে আবার পরে নেক্সটে দেখবো হয়নি। আর তুমি পরীক্ষা দাও। আচ্ছা স্যার।